হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়লাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন মৌসুনি আইসল্যান্ড। হয়তো আপনারা মৌসুনি আইসল্যান্ড এর আগেও ঘুরেছেন। তো আমি আজকে এই ব্লগে আপনাদের মৌসুনি আইসল্যান্ডের সমস্ত তথ্য কিছু দেখাবো। কিভাবে আপনি মৌসুনি আইসল্যান্ডে যাবেন বাইক করে, কি খরচায় আপনি থাকবেন, কি প্যাকেজে গেলে সবথেকে সুবিধা হবে, কোন হোমস্টেতে থাকলে সবথেকে কম খরচ হবে, সব কিছু আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন। তো আমরা এখন যাত্রাপথ শুরু করে দিয়েছি বজবজ থেকে মৌসুনি আইসল্যান্ডের পথে। দেখতে পাচ্ছেন, পথেই দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। চারিপাশে শুধু সবুজ আর সবুজ, মানে এই সবুজের কোনো ভাগ হবে না, এই দৃশ্যের কোনো ভাগ হবে না, এত সুন্দর দৃশ্য। তো আমরা এখন শুরু করে দিয়েছি আমাদের যাত্রাপথ। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ডায়মন্ড হারবার। আমরা ডায়মন্ড হারবার থেকে মৌসুনি দ্বীপের দিকে রওনা দেব। তো আমরা এখন মৌসুনি আইসল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদের প্রথম যে মোড়টা পড়বে নামখানার পরে, সেটা হলো 7 মাইল। তো আমাদেরকে 7 মাইল বাজার থেকে আমাদের ডান দিকে যেতে হবে। ডান দিকে একটি ফেরিঘাট আছে, সেই ফেরিঘাট পেরিয়ে আমরা মৌসুনি আইসল্যান্ডে উঠব। তো আমরা এখন 7 মাইলের দিকে অগ্রসর হচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছেন নামখানা রোডের উপর থেকে যাচ্ছি। তো রাস্তার দুধারে দেখতে পাচ্ছেন বাজার রয়েছে, দোকানপাট রয়েছে, প্রায় দোকানপাট সব বন্ধ। তো সামনে আমাদের 7 মাইল মোড় পড়বে। সেই 7 মাইল মোড় থেকে, অর্থাৎ মোড়ের কাছে একটা বাজার আছে, সেই বাজার থেকে আমরা ডান দিকে গিয়ে ফেরিঘাটের দিকে রওনা দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে 7 মাইল বাজার। তো এই 7 মাইল বাজার থেকে একটুখানি আগিয়ে গিয়ে আমরা ডান দিকে ফেরিঘাটের দিকে যাব। দেখতে পাচ্ছেন, আমরা এবার ডান দিক নেব। এই ডান দিকে গিয়ে সোজা আমরা ফেরিঘাটের দিকে যাব, 7 মাইল ফেরিঘাট। ওখান থেকে আমরা নৌকায় করে মৌসুনি আইসল্যান্ড পৌঁছে যাব। আমরা 7 মাইল ফেরিঘাটে এসে গেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটি হচ্ছে মৌসুনি আইসল্যান্ড। তো আমাদের এখন এখানে নৌকার জন্য অপেক্ষা করতে হবে, যে নৌকা কখন আসে। অনেক যাত্রী এখানে দেখতে পাচ্ছেন সব দাঁড়িয়ে রয়েছে দূরে, ঠিক আছে। ওরাও নৌকায় করে মৌসুনি আইসল্যান্ডের দিকেই যাবে। তো আমরা এখন এখানে কিছুক্ষণ ওয়েট করব। তার আগে বন্ধুরা একবার ভিউটা দেখে নিন, কত সুন্দর ভিউ লাগছে, ঠিক আছে। মৌসুনি আইসল্যান্ডটা একবার দেখে নিন, কত সুন্দর ভিউ লাগছে। তো আমরা এখন ফেরিঘাটে করে মৌসুনি আইসল্যান্ডের যে গ্রাম রয়েছে সেই গ্রামে চলে এসেছি। তো ফেরিতে এত নদীর এত ঢেউ ছিল যে আমরা আমাদের ফোন গোপ্রো আমাদের বের করতে পারছিলাম না, এত ঢেউ ছিল নদীতে, ঠিক আছে। সেই জন্য হয়তো সেই ভিডিও আপনাদের দেখাতে পারি না। তো এই গ্রামের ভিডিওগুলো দেখুন, যে কত সুন্দর একটি গ্রাম। এই গ্রাম্য পরিবেশ আপনি কলকাতায় কোনো জায়গায় এই গ্রাম্য পরিবেশ পাবেন না, এত সুন্দর একটি গ্রাম। সেই গ্রামের উপর দিয়ে আমরা আজ বাইক রাইডিং করে যাচ্ছি। তো আমরা এখন একটি দ্বীপের মধ্যে পৌঁছে গেছি, যেখানে চারিদিকে শুধু সমুদ্র দিয়ে ঘেরা, মধ্যিখানে রয়েছে এই একটি দ্বীপ। তো আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি, যে হোটেল আমাদের অলরেডি আগে থেকে বুক করা রয়েছে, সেই হোটেলের দিকে যাচ্ছি। তবে বলে নিই, আমাদের যে হোটেলটা বুক করা আছে একদম বিচ ভিউ, মানে আমরা হোটেল থেকে পুরো একদম সমুদ্রের বিচ দেখতে পাবো, এবং সমুদ্রের ধারেই আমাদের হোটেলটা। তো সেই হোটেলের দিকে আমরা এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর ভিউ, গ্রাম্য ভিউ। এই ভিউ কিন্তু আপনি আপনার শহরে এই ভিউ পাবেন না। এই ভিউয়ের কোনো মূল্য হয় না, এত সুন্দর ভিউ, ঠিক আছে। এখানে আপনি 100% অক্সিজেন, একদম পিওর অক্সিজেন পাবেন। তো আমরা এখন মৌসুনি আইসল্যান্ডের সেই সমুদ্রের যে স্পটগুলো রয়েছে, সেই একটি স্পটে আমরা ঢুকছি। দেখতে পাচ্ছেন সমুদ্রটি কত সুন্দর লাগছে, রাস্তার ধারে সমুদ্র, এক অতুলনীয় দৃশ্য দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ভিউ। তো আমরা এখন হোটেলের কাছাকাছি প্রায় চলে এসেছি। তার আগে আপনারা ভিড়টা একবার দেখে নিন, এখানে কত মানুষজন বাইক নিয়ে এসছে, কত মানুষজন এখানে রাস্তার ধারে মানে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করছে, ঠিক আছে। প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্যগুলোকে সাধারণ মানুষ এখানে সবাই এসে উপভোগ করছে। তো আমাদের যে হোটেলটি রয়েছে, হোটেলটির সামনেই আছে, হোটেলের কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি। তো আমরা এখন হোটেলটি আপনাদের একটু দেখিয়ে নেব, তারপরে আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ব। তো দেখতে পাচ্ছেন, এই যে সামনে যে হোটেলটি রয়েছে, এই হোটেলটিতে আজকে আমরা স্টে করব। হোটেলটির নাম
এবং কত কী খরচ হবে আমি সমস্ত কিছু আমার এই ভিডিও ডেসক্রিপশানে আপনাদের দিয়ে দেবো। তো একবার বন্ধুরা ভিউটা দেখুন, সামনে থেকেই আমাদের হোটেলের সামনেই আপনি পুরো সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছেন ওই যে আমাদের হোটেল রয়েছে এবং সামনেই দেখতে পাচ্ছেন সমুদ্রের ভিউ। হোটেল থেকে আমরা পুরো সমুদ্রকে উপভোগ করতে পারবো।